আপনার উম্মত মায়ের স্তনের দুধ খাইয়া 6 মাসের বাচ্চা, দুধের স্তনের বোটা টানতে টানতে জিহ্বা দিয়ে যেমন কখন ঘুমায়া যায়, ওই বাচ্চাটা যেরকম ঠিক পায় না, আপনার উম্মত গুলা আশিকে রাসূল গুলি দুধ খাওয়া বাচ্চার মতো খাইতে খাইতে কালেমা পড়তে পড়তে নামাজ পড়তে পড়তে আল্লাহর ইশকের আগুন দিয়ে কলিজা জ্বালাইতে জ্বালাইতে আল্লাহকে ডাকতে ডাকতে দুরূদ পড়তে 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 কখন জানটা বের হয়ে যাবে সে নিজেও ঠিক পাবে না। দুধ খাওয়া বাচ্চার মতো আপনার সন্তানগুলো, আপনার উম্মতগুলো মৃত্যু হয়ে যাবে। অবাজান রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় শুধু মৃত্যুর আলোচনা কেন করলাম ভালো করে বুঝেন। রবিউল আউয়াল মাসে আমরা 12 তারিখে কোনো আমল যদি করতে হয় মিলাদ পইরা নয়, রোজা রাইখা নয়, শুধু দুরূদ দিয়া মসজিদের কোনায় বইয়া কানবো আর কানবো ইনশাআল্লাহ। 11 তারিখ থেকে কান্না শুরু করব, 12 তারিখ আসর পর্যন্ত দোয়া করব, দুরূদ পড়ব, আর কোনো ইবাদত করব না। কোনো মিলাদ মুলাদ করা কিছু দরকার নাই। হ্যাঁ, যদি করতে হয় বিশ্বনবীর আলোচনা কোথায় হয়? মিলাদুন নবী মানে কি? বিশ্বনবীর জন্মবার্ষিকী, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আলোচনা করার নাম হলো মিলাদুন নবী। যদি কোথাও হয় ওয়াজ নসিহত হয় সেখানে যাবেন ইনশাআল্লাহ। আমার ওয়াজ তো পড়ে গেছে ভাই অনেক দূরে, নাহলে তো কইতাম ঢাকার ভিতরে হলে কইতাম সব ওখানে যাবেন। 28 তারিখ আমার মাহফিল পড়ে গেছে অনেক দূরে মানিকগঞ্জ, নাহলে কইতাম যে ভাই আপনারা ঢাকার ভিতরে কইতাম ওইখানে যে আলোচনা শুনবেন এটা সওয়াব হইব। হালাকে রবিউল আউয়ালের কোনো রোজাও নাই, নামাজও নাই, কিচ্ছু নাই। আপনার যদি আমল করতে হয় বৃহস্পতিবার যে দিন আছে রবিউল আউয়াল মাসে, এবার বৃহস্পতিবার পড়ছে, আপনার রোজাটা রাখতে পারেন। বৃহস্পতি, শুক্র, সোমবার এই সামনে আছে, সোমবার রোজা রাখতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সহি শুদ্ধভাবে আমল করার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। এবং যেই মানুষটা সারাটা জীবন আপনার আমার জন্য কাঁদছে, মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত কাঁদছে, ওই মানুষটার প্রতি আমাদের দুরূদের ভালোবাসা, বিশ্বনবীর ভালোবাসা, নবীর সুন্নাত, মানে হাইয়া সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মানে হাব্বা সুন্নাহ, রাসূলের সুন্নাতকে জিন্দা করা, রাসূলকে ভালোবাসা, একই তরিকায় অন্তত মৃত্যুর আগ পর্যন্ত রাসূলের একটা সুন্নাত, রাসূলের ভালোবাসা নিয়ে কবরে যেতে পারি। সবাই বলেন আমিন। আর রাসূল বলেন আমিন।